দক্ষিণের আকাশে এখনও লেগে আছে বারুদের গন্ধ। ভারতের কাশ্মীর উপত্যকায় কান পাতলে শোনা যায় ভারতীয় সেনাদের বুটের শব্দ। পেহেলগামের বীভৎস হত্যাকাণ্ড নতুন করে ভারত আর পাকিস্তানের মাঝে এক গভীর কালো রেখা টেনে দিয়েছে। কূটনৈতিক পথে বরফ গলেনি, বরং বেড়েছে তিক্ততা আর অবিশ্বাস। এই বিষাক্ত বাতাসের মাঝেই অস্ত্রের ঝনঝনানির তীব্রতা আরও বাড়াতে চলেছে ইসলামাবাদ। আগামী অর্থবছরের জন্য পাকিস্তান সরকারের প্রতিরক্ষা বাজেট আকাশ ছোঁয়া। ব্যাপক পরিমাণে বৃদ্ধি করা হচ্ছে অর্থ বরাদ্দ। শোনা যাচ্ছে দেশটির প্রতিরক্ষা খাতে 18%-এরও বেশি বরাদ্দ বাড়ানো হচ্ছে, যা অর্থের অঙ্কে দাঁড়াচ্ছে 2.5 ট্রিলিয়ন রুপিরও বেশি। নতুন অর্থবছর শুরু হতে এখনও কিছুটা সময় বাকি। আগামী 1 জুলাই থেকে এই নিয়ম কার্যকর হবে। তবে জুনের প্রথম সপ্তাহেই দেশটির পার্লামেন্টে এই বিশাল বাজেট পেশ করার তোড়জোড় শুরু হয়েছে। ইসলামাবাদের অন্দরমহলের খবর, পাকিস্তানের প্রধান রাজনৈতিক দল পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সম্প্রতি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং তার অর্থনৈতিক দলের সঙ্গে বাজেট নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। সেই বৈঠকেই বাজেটের প্রাথমিক খসড়া এবং প্রতিরক্ষা খাতে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সর্বসম্মতি হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানাচ্ছে, চলতি বছরে পাকিস্তানের প্রতিরক্ষা বাজেট ছিল 2122 বিলিয়ন রুপি, যা এর আগের অর্থবছর ছিল 1804 বিলিয়ন রুপি। অর্থাৎ চলতি বছরেই প্রায় 15% বৃদ্ধি করা হয়েছিল প্রতিরক্ষা বাজেট। তবে আগামী অর্থবছরের জন্য সেই বৃদ্ধির হার আরও বাড়িয়ে 2.5 ট্রিলিয়ন রুপি করার প্রস্তাব করা হয়েছে। পাকিস্তানের জাতীয় বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ থাকে ঋণ পরিশোধের খাতে, যেখানে 9,700 বিলিয়ন রুপি রাখা হয়েছে। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে প্রতিরক্ষা খাতে। পেহেলগামের সেই ভয়াবহ হামলায় 26 জন পর্যটকের মৃত্যুর পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা ক্রমশ বাড়ছে। ভারত সরাসরি পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে। এর জেরে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করা, সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এবং সীমান্ত বাণিজ্য বন্ধ করার মতো কঠোর পদক্ষেপ নিয়েছে। পাল্টা জবাবে পাকিস্তানও ভারতের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে এবং সব ধরনের বাণিজ্যিক লেনদেন স্থগিত করেছে। শুধু কথার যুদ্ধ নয়, সীমান্তে পেশি শক্তির প্রদর্শনও শুরু হয়েছে। পাকিস্তান সফলভাবে 120 কিলোমিটার পাল্লার ফাতাহ সিরিজের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ উৎক্ষেপণ করেছে। এর ঠিক 2 দিন আগে শনিবার তারা 450 কিলোমিটার পাল্লার আবদালি নামের আরেকটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। দুই দেশের এই পাল্টাপাল্টি সামরিক মহড়া এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা দক্ষিণ এশিয়ার আকাশে আরও ঘন কালো মেঘের সঞ্চার করছে।